নমস্কার বন্ধুরা, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে অন্যরকমভাবে একটা এঁচোড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রকমভাবে বড় বড় করে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে একবার এঁচোড় রান্না করে দেখতে পারেন, দারুণ লাগে। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি দুটো টমেটো মিডিয়াম সাইজের আর একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে একটু বড় বড় করে কেটে নেবো আর টমেটোটাকে একটু বড় বড় করে কেটে নেবো। আমরা এঁচোড় অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি, তো একবার এই পদ্ধতিতে করে খেয়ে দেখতে পারেন। আমি যেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব সেইভাবে একবার করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর কিন্তু খেতে হয়। তো ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় করে এইভাবে কেটে নিচ্ছি আর টমেটোটাকেও এবার কেটে নেবো। এবার এই টমেটোটাকে কেটে 4টে ফালি করে নেব। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমি ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজও কেটে নিয়েছি। এইরকম পেঁয়াজের খোলাগুলোকে মানে কোয়াগুলোকে এইভাবে করে বড় বড় করে ছাড়িয়ে নিয়েছি খালি। এবার একটা ভাজা মশলা রেডি করব। এর জন্য 1 টেবিল চামচ গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ কয়েকটা আর কয়েকটা ছোটো এলাচ আর দুটোর মতো শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। মানে মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটু গুঁড়ো করে নেব শিলনোড়ার মধ্যে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি স্বাদ হয়। তো এবার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এঁচোড়টাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এঁচোড়টাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে এঁচোড়টাকে ভালো করে একটু ভেজে নেব। খুব সুন্দরভাবে এঁচোড়টাকে একটু ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ একটু ভাজা হয়ে গেলে এটাকে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে কমিয়ে দেবো যাতে এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর চাপাটা খুলবো। তো এতে এবার দিয়ে দেবো টমেটোটা। গোটা যে টমেটোগুলো ছিল সেই গোটা টমেটোগুলো দিয়ে দেবো, যাতে টমেটোটা এঁচোড়ের সাথে খুব সুন্দরভাবে গলে যায়, নরম হয়ে যায়। তাই জন্য টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু উল্টে পাল্টে আবারও চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ওই 10-15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে রেখে চাপা দিয়ে রেখে দেবো। তো টমেটোটা একদম গলে গেছে, দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে। টমেটোটা একদম গলে নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি কিছুটা কুচনো পেঁয়াজ। এখানে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। তাতে দিয়ে দেবো 1 টেবিল চামচে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো। বেসিক মশলা যেগুলো লাগে রান্না সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেবো, মানে এঁচোড়ের সাথে ভালো করে মিশিয়ে নেবো যাতে কাঁচা গন্ধগুলো মশলার চলে যায়। এইভাবে নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে ভালো করে আরও 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে ভালো করে একটু ভেজে নিলাম। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে কাঁচা গন্ধটা যখন চলে যাবে, এটা এবার কাঁচা গন্ধটা চলে গেছে, ভালো মতো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এতে এবার কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে দেবো। 1/2 কাপের মতো ফ্যাটানো টক দই আমি এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো টক দইটাকে। ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। টক দইটা ভালো করে কষানো আমার হয়ে গেছে, একদম মশলাটাও ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এতে এঁচোড়টা কিন্তু অর্ধেকটা সেদ্ধই হয়ে গেছে, মানে চাপা দিয়ে যেহেতু রেখেছিলাম তাই এতে এঁচোড়টা প্রায় অর্ধেকটা সেদ্ধই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এঁচোড়টা ছেড়ে যাচ্ছে, মানে অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে। এতে এবার দেবো আলু। এখানে কিছুটা আলু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখানে এঁচোড়ের মধ্যে একটু আলু দিলে খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি। তো আলুটা দিয়ে আবারও কিছুটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে হয়ে গেলে এবার এতে ক্যাপসিকাম, পেঁয়াজ যেটা গোটা গোটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। গোটা ক্যাপসিকাম আর গোটা পেঁয়াজটাও এবার দিয়ে দেবো। এঁচোড়ের মধ্যে এরকম গোটা গোটা পেঁয়াজ দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এবার ভাজা মশলাটা যেটা ছিল সেটা এবার 1 টেবিল চামচের মতো দিয়ে দেবো।
কিছুটা রেখে দেবো পরে দেওয়ার জন্য। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এতে ভালো করে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো গরম জল। অবশ্যই রান্নায় গরম জল দেবেন, তাতে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। কিছুটা গরম জল দিয়ে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, কারণ আগে এঁচোড়ে নুন দিয়ে রেখেছিলাম আর আলুটা ভাজার সময়ও নুন দিয়ে ভেজেছিলাম। তাই অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। আরও 10 মিনিটের মতো এটাকে এবার ফুটিয়ে নেব। 10 মিনিট পর এটা খুলেছি চাপাটা। এবার দেখব আলুটা আর এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দেখব এঁচোড়টাও একদম সেদ্ধ, কারণ এঁচোড়টা আগেও সেদ্ধ করা ছিল আর কিছুটা সেদ্ধ বাকি ছিল। তো এঁচোড়টা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, একদম নরম হয়ে গেছে এঁচোড়টা। দেখতেই পাচ্ছেন যে খুন্তির সাহায্যে চাপ দিতেই এঁচোড়টা কেটে যাচ্ছে। তো এঁচোড় আলু সমস্ত কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এতে যে ভাজা মশলাটা আমার বাকি ছিল, রেখেছিলাম পরে দেবো বলে, সেই ভাজা মশলাটা ওপর থেকে এবার ছড়িয়ে দেবো। আন্দাজ মতো একটু গরম মশলা দিয়ে দেবো আর দেবো একটুখানি চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর একটুখানি 1 টেবিল চামচের মতো দিয়ে দেবো ঘি। এবার সমস্ত কিছু আবারও সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, কারণ এরপর আর এটাকে ফোটাবার দরকার লাগবে না, যেহেতু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবো, মানে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের এঁচোড়ের এই রেসিপি। এঁচোড় তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে এঁচোড়টাকে রান্না করে খেয়ে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটা ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কোনো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।